হ্যালো বন্ধুরা, আমি এখন আছি রাজশাহী জেলা বাগমারা থানা শিকদারি সাকোয়া ফায়ার সার্ভিসের পাশের বাড়িতে একটা রুম ভাড়া করে থাকি। আমার কাছে কিছু রুগী আসে। তো বন্ধুরা, অনেক ডাক্তাররা আমাকে নকল করার জন্য চেষ্টা করছে। তো আমি ফুটপথে যদিও অশিক্ষিত, আমি আমার ওস্তাদের কাছ থেকে শিখে আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে কাজ শিখেছিলাম। এই কাজটা আমি সবই করতে পারি, হাটে বাজারে দেখাই। সব কিছু হাটে বাজারে সম্ভব নয়। এই দেখুন, এই মহিলার 4টে দাঁত নাই। বন্ধুরা, এই 4টে দাঁত আমি এখন ছেদ করেছি। এই 4টে দাঁত আমি এখন ছেদ করেছি। সব সময় লেগেছে আধা ঘন্টা থেকে 35 মিনিট। সেট করে রুগীর মুখে সেট করে দিলাম। এখন উনি যা খুশি চাবিয়ে খেতে পারবে। মুখের মানান আপনারা দেখেছেন, কেউ বলতে পারবে না যে এই মহিলার কোন দাঁত বাঁধা। তো অনেকে ভাবে আমি ফুটপথে কাজ করি, আমার কিছু নেই, যন্ত্রপাতি নেই, এবং আমি পরিষ্কার পরিচ্ছন্ন করি না, আমি জীবাণু ছড়াই। এ কথা যারা বলে তারা জানে না সব সময় আমি স্যাভলন হ্যান্ড ওয়াশ, স্যাভলন সাবান ব্যবহার করি। প্রতিটা রোগীর শেষে আমি আমার হাতটাকে হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করি। আমি গ্লোভস পরি না কেন, ওই গ্লোভসেই কোনো জীবাণু থাকতে পারে। এর জন্য মাফ করবেন, আগামী থেকে গ্লোভস পরেই আপনাদের কাজ দেখাবো। দাঁত তোলা, দাঁত বাঁধা, দাঁতের যাবতীয় কাজ আমি কিছু কিছু করতে পারি, কারণ আমার মেশিন নেই। মেশিন না থাকার কারণে অনেক কিছু কাজ এখানে আমার করা সম্ভব না। তো আজ এই পর্যন্ত বন্ধুরা। পরবর্তী দাঁত তোলা ভিডিও নেবেন। রোগীর অভিভাবকের মুখের কিছু কথা শুনুন। আসসালামু আলাইকুম। আমার স্ত্রীর দাঁত টিউবওয়েলের বাইরে লেগে ভেঙে গিয়েছিল। ডক্টর মোহাম্মদ সানোয়ার ইসলাম শেখ এখানে আসার পরে আমি বললাম যে ভাই, আমার বইয়ের দাঁতটা হয়ে গেছে, আপনি একটু বেঁধে দেবেন। করছে হ্যাঁ ভাই আসেন, আপনি বেঁধে দেবো। উনি তারাবি পড়ার পরে আসতেন। আসার পরে মোটামুটি টাইম লেগছে। আমি ভাই কয় ঘন্টা লাগবে? করছে না, কয় ঘন্টা লাগবে না, আপনার আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। 35 মিনিটের মধ্যে উনি সুন্দরভাবে দাঁত 4টে দাঁত সেট করে দিয়েছে। এতে দাঁত সেট করার পরে দেখলাম যে হ্যাঁ, আমার স্ত্রীর মুখের মন্ডলটা খুব ভালো হয়েছে, এবং আমিও ওনাকে ধন্যবাদ জানাই। হ্যাঁ, আর উনি আজ মোটামুটি 88 সাল থেকে এই বাগমারাতে আসা যাওয়া করেন, এবং ডক্টর হিসাবে খুব ভালো। এখানে ওনার কোনো বিকল্প নাই। আমরা মনে করি এই বড় বড় মেডিসিন ডাক্তারের কাছে বা দন্ত বিশেষজ্ঞের কাছে যাচ্ছে, এখানে সানোয়ার ভাই যদিও একটু ফুটপাতের ডাক্তার, উনি যেভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবে রুগী দেখেন, এই যত রুগীর মুখের রক্ত এবং মুখের দুর্গন্ধ ছটায়, উনি কি যে দেন, আছে ছোট্ট একটা মেডিসিন, তার সামান্য একটু আমার স্বপ্নে পাওয়া মেডিসিন। এখন উনি যে টাকা দাম নেয়, ওটা তো আমি মনে করি যে একটা ব্লেড কেনার টাকা মনে হয় লাভ হয় না। এখন পর্যন্ত উনি খুব ভালো সেবা দিয়ে যাচ্ছেন। ওনাকে আমরা দোয়া করি উনি যেন সুষ্ঠুভাবে এইভাবে কাজ চালিয়ে যেতে পারে। ধন্যবাদ। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। পরবর্তী রুগী আসলে অবশ্যই ভিডিও দেব। আমি আগামীকাল মসমইল হাটে, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, সকাল 8টা থেকে দুপুর 3টা পর্যন্ত থাকবো। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও অপেক্ষায় থাকবেন। লাইক শেয়ার করবেন আমাকে বেশি বেশি করে। আমি ফুটপথে হলেও আমি সারা জীবন গরিব হালেই থেকে গেলাম। আমি মানুষের কাছ থেকে তত পয়সা নেই না, চাইয়ে কোনো টাকা নেই না, দাঁত তুলে কোনো টাকা নেই না। খুশি হয়ে যদি যা যা কিছু দেয়, বা ওই দাঁতের শুধু ওই ঔষধটা বিক্রি করে আমার জীবিকা নির্ভর করি। ধন্যবাদ বন্ধুরা, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।